পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে মঙ্গলবার গোপালগঞ্জ যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। কিন্তু তাদের সমাবেশে হামলা করে সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপি নেতাকর্মীদেরও মারধর করে তারা। এর পরপরই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। স্ট্যাটাসে তিনি প্রশ্ন রেখে লেখেন, গোপালগঞ্জে কি হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। জামায়াত আমির আরও বলেন, অতি দ্রুত সরকারকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। স্ট্যাটাসে তিনি গোপালগঞ্জের জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত রাখা এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান।